এসএনদের আগের ভিডিওটায় দেখবে আমি এসএনদের শর্ট টাইপের 11 অঙ্কটা করে দিয়েছি। এবার 12, 13 একসঙ্গে আমি তোমাদের করে দিচ্ছি। অবশ্যই দেখো ভালো করে, প্রত্যেকটা অঙ্ক, সব অঙ্ক এসএনদের বইয়ের করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেমগুলো যেগুলো পরীক্ষায় ধারাবাহিক এসে থাকে সেইগুলো, বা সব মাস্টারমশাইদের যে অঙ্কগুলো ফেভারিট থাকে সেই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে গিয়ে ওখানে তুমি ভেবে করবে, সেটা তো হবে না। আমার অঙ্কগুলো দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের বলবে শেয়ার করতে, আর সাবস্ক্রাইব করো, সবার কাছে পৌঁছে যাক, সবার উপকার হোক। ঠিক আছে, এবার 12 অঙ্কটা বলছি, 12 অঙ্কটা টুকছি, তোমরা একটু দেখো। শুভদীপ 12 নম্বর, শর্ট টাইপ 12, the length of major and minor axis. The length of major and minor axis. Length of major and minor axis of an ellipse ellipse are 8 and 6, are 8 and 6, and their equation are, and their equations are y minus 1 equals to 0 and x plus 3 equals to 0. x plus 3 equals to 0 হলো। এবার বলেছে ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য ইলিপস। এটা একটু সোজা আছে, ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য ইলিপস। তাহলে কি, মেজর অ্যাক্সিসের লেন্থ কত হয় বলো? নিশ্চয়ই 2a। তাহলে 2a ইকুয়ালস টু, সলিউশনটা করছি, 2a ইকুয়ালস টু মেজর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে 8, তাহলে a ইকুয়ালস টু কত হলো 4। মাইনর অ্যাক্সিস মানে কি বলো? মাইনর অ্যাক্সিস কি? 2b, তাহলে 2b ইকুয়ালস টু কত? নিশ্চয়ই 6, তাহলে b ইকুয়ালস টু 3। a আর b পেয়ে গেছো। মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের ইকুয়েশন দুটো দেওয়া আছে। মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করে সেইটাই হচ্ছে সেন্টার অফ দ্য ইলিপস, তাই তো? মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করবে সেইটাই সেন্টার অফ দ্য ইলিপস। দেয়ারফর সেন্টার অফ দ্য ইলিপস কত হবে? y ইকুয়ালস টু 1 আর x ইকুয়ালস টু -3, তার মানে কি দাঁড়ালো? -3 কমা দিয়ে 1। তাহলে ইকুয়েশন অফ দ্য ইলিপস কি হবে? অফ দ্য ইলিপস x প্লাস 3 তার হোল স্কোয়ার বাই 4 এর হোল স্কোয়ার মানে 16, প্লাস y মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। সবসময় মনে রাখবে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করছে, ইকুয়েশন দেওয়া আছে মানে এক্স আর ওয়াই এর মান যেটা হবে সেটাই হচ্ছে সেন্টার অফ দ্য ইলিপস। এরপরে বুঝতে অসুবিধা আছে? এরপরে আমি 13 অঙ্কটা করব। 13 বুঝলাম। 13 অঙ্কটা পর, একটু ভালো করে পর। শর্ট অ্যান্সার টাইপ 13, আমি একটু লিখে নিই তারপরে করে দিচ্ছি 13 অঙ্কটা। বলেছে শো দ্যাট দ্য পয়েন্ট the point 2 কমা দিয়ে 2/√5, 2 কমা দিয়ে 2/√5 lies on the ellipse, lies on the ellipse 4x square plus 5y square equals to 20.
4x square plus 5y square equals to 20. So further আবার দেখাতে বলেছে, so further that the sum of the distance from the two foci, so further that the sum of its distance from the two foci is equal to the length of its major axis, equal to the length of the major axis. হলো? তাহলে আমাকে দেখো বলেছে যে একটা পয়েন্ট এই ইলিপসের উপরে আছে সেটা দেখাতে বলেছে। তারপরে একটা ইলিপসের তো দুটো ফোকাস থাকে, ইলিপসের ওপরে একটা পয়েন্ট নিয়ে সেই ফোকাস দুটোর ডিস্টেন্সের সাম সবসময় এটা মেজর অ্যাক্সিসের লেন্থ ওর সঙ্গে ইকুয়াল হয়। তোমরা থিওরিতেও এটা দেখেছো, SP প্লাস S ড্যাশ P ইকুয়ালস টু 2a, সেটাই এখানে প্রুভ করতে হবে। আমি আর এটা ডায়াগ্রাম আঁকছি না, এটা তো নর্মাল জিনিস, তাই জন্য নর্মাল হয়ে যাবে। আমি ইকুয়েশনটা তৈরি করে নিচ্ছি, 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 20। তাহলে 20 দিয়ে ডিভাইড করছি, দেখ এক্স স্কোয়ার বাই 5 হবে প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 হবে ইকুয়ালস টু 1। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে √5 হবে, কেন এ স্কোয়ার তো 5, তাহলে এ কত হবে? নিশ্চয়ই √5। বি স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে বি ইকুয়ালস টু কত হবে? 2। এটা আমি বের করে নিলাম, থাক, এটা আমার দরকার হবে। আগে ফার্স্টে একটা পয়েন্ট ইলিপসের ভেতরে আছে কি ওপরে আছে কি বাইরে আছে তার একটা থিওরি আমি বলে দিয়েছি, ইউটিউবেই আছে, তোমরা থিওরিটা একটু দেখো। x1 y1 পয়েন্ট যদি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এর ওপরে থাকে, তাহলে কি হবে? x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি বলেছিলাম? পয়েন্ট আউটসাইড দ্য ইলিপস, তাই তো? ইকুয়ালস টু 0 হলে কি বলেছিলাম? অন দ্য ইলিপস, আর যদি লেস দেন 0 হয় ইনসাইড দ্য ইলিপস। আমি এবার পয়েন্টটা বসাচ্ছি আর কি, এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 2√5 বসাবো। পুট এক্স ইকুয়ালস টু 2 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 2/√5, দেখছি কি হয়। তাহলে 4 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 4/5, তাহলে কত হচ্ছে বলো? 16 প্লাস 4, তার মানে 20। দেখো LHS এ মান বসালাম আর HSটা পেয়ে গেলাম। Therefore the point is on the ellipse. Therefore the point, ফার্স্ট পার্টটা হয়ে গেল, is on the ellipse। এই একটা ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টটার প্রুফটা হয়ে গেল ফার্স্টের। এবার সেকেন্ড বলেছে সো ফার্দার, মানে আবার দেখাও কি দ্য সাম অফ ইটস ডিস্টেন্স ফ্রম দ্য টু ফোকাই, মানে ফোকাই দুটো থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সটা অলওয়েজ লেন্থ অফ মেজর অ্যাক্সিস, ঠিক আছে? অলওয়েজ লেন্থ অফ ফোকাইয়ের আগে ইটা বের করে নিতে হবে। ই ইকুয়ালস টু কত? 1 মাইনাস √ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কোয়ার কত হয়? 4, এ স্কোয়ার হচ্ছে 5, মানে হচ্ছে 1/√5। এবার ফোকাসের কোঅর্ডিনেটটা বের করতে হবে, আমি এখানে একটু দাগ দিয়ে দিলাম। ফোকাসের কোঅর্ডিনেট, ফোকাসটা কি হবে? প্লাস মাইনাস এই কমা দিয়ে 0, এ তো √5 ইন্টু 1/√5 কমা দিয়ে 0, তাহলে কি কত দাঁড়ালো? হ্যাঁ, প্লাস মাইনাস 1 কমা দিয়ে 0, এটা হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেট হতো, মানে এস এর কোঅর্ডিনেট হবে 1 কমা দিয়ে 0 আর এস ড্যাশ হবে কত? নিশ্চয়ই কত হবে? -1 কমা দিয়ে 0। এবার পি একটা পয়েন্ট নিলাম, পি এর প্যারামেট্রিক ফর্মটা আমি ধরে নিলাম, লেট দ্য কোঅর্ডিনেট অফ পি, লেট দ্য কোঅর্ডিনেট অফ পি,
সেটা কি বলো, পি ইকুয়ালস টু, পি এর কোঅর্ডিনেটটা লিখছি, মনে আছে আমি প্যারামিটার ফর্ম ধরেছিলাম এ কস থিটা ইলিপসের ক্ষেত্রে কমা দিয়ে বি সাইন থিটা, এ মানে কত √5, তাহলে √5 কস থিটা, √5 কস থিটা কমা দিয়ে 2 সাইন থিটা, বি সাইন থিটা হচ্ছে প্যারামিটার। তাহলে এসপিটা কত হয় সেটা বের করছি। এসপি মানে √1 মাইনাস √5 কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। এটাকে আমি ভেঙে দিচ্ছি, ভাঙছি, 1 প্লাস 5 কস স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, আমি আগে লিখলাম মাইনাস 2√5 কস থিটা হলো। এবার 4 কস স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা নিয়ে নিলাম, তাহলে কি হবে 4 আর এই এক আছে, কত হবে তাহলে 5, তাহলে এটা হলো 5 প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2√5 কস থিটা। এটার থেকে কি দাঁড়ালো বলো, √5 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার হলো, এটার হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি √5 মাইনাস কস থিটা। তাহলে এস ড্যাশ পিটা কী বেরোবে, একই রকম করতে হবে, এস ড্যাশ পিটা কী বেরোবে বলো, √5 প্লাস কস থিটা বেরোবে। এটা যদি +1-এ মাইনাস বেরোয় তাহলে মাইনাস থাকলে কী হবে প্লাস কস থিটা। তাহলে দেখো এবার দেওয়ার পর এসপি প্লাস এস ড্যাশ পি ইকুয়ালস টু কত দাঁড়ালো, 2√5 কস থিটাটা কেটে যাবে। তাহলে √5 যদি যদি √5 হয় তাহলে মেজর অ্যাক্সিসের লেন্থ কত ছিল 2√5, তাহলে এসপি প্লাস এস ড্যাশ পি কত বেরোলো 2√5, তাহলে মেজর অ্যাক্সিসের লেন্থের সঙ্গে ইকুয়াল হলো। এই ধরনের অঙ্ক এইচএসে কিন্তু বারে বারে বলছি 11-এর অ্যানুয়াল এক্সামে 100% আসে। তোমরা এই অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবে, তাহলে তোমাদের কমন পেয়ে যাবে কোঅর্ডিনেট জিওমেট্রি। এটা 1 নম্বর দেবে, এর সঙ্গে 3 নম্বর থাকবে, মানে মোট 4 নম্বরের একটা প্রবলেম তুমি পেয়ে যাচ্ছ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো আর সবার কাছে পৌঁছে দাও, দেখো তোমাদের অনেক উপকার হবে। পরের অঙ্ক বলছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।